আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। মোবাইল ফোন রিপেয়ারিং সফটওয়্যার ট্রেনিং অনলাইন এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব চাইনিজ অ্যান্ড্রয়েড ফোনগুলোর ফ্ল্যাশ ফাইল আমরা কীভাবে ডাউনলোড করব। এর আগের ক্লাসে আমরা শিখছি এমআই ফোনের ফ্ল্যাশ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এবং চাইনিজ রোম এবং গ্লোবাল রোমের পার্থক্যগুলো আমরা এর আগের ক্লাসে শিখেছি। তো এই ক্লাসটা হচ্ছে চাইনিজ অ্যান্ড্রয়েড ফোনগুলো সম্পর্কে। এই মুহূর্তে আমার কাছে একটা ফোন আছে, এটা হচ্ছে সিম্ফনি V90। আমরা আজকে শিখব এই সিম্ফনি V90-এর ফ্ল্যাশ ফাইলগুলো আমরা কীভাবে ডাউনলোড করব। তো ফ্ল্যাশটা আসলে আমাদের কখন করা লাগে? যখন ফোন হ্যাং লোগো থাকে বা ফোন চালু হচ্ছে না, লেখা এসে দাঁড়ায় আছে, তখন আমাদের ফ্ল্যাশ করতে হয়। তো সেক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু ফোনের অ্যাবাউটে যাইতে পারবো না। হ্যাঁ, ফোনের অ্যাবাউট থেকে আমরা কোনো ভার্সন কালেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ফোনের পিছনে যদি কোনো ভার্সন থাকে স্পেসিফিকভাবে, যেমন এটাতে লেখা আছে V90, আর কোনো কিন্তু স্পেসিফিকভাবে কোনো কিছু নাই, যেমন HW1 না 2 এগুলো কিন্তু এটাতে লেখা নাই। তো সেক্ষেত্রে যদি এরকম লেখা না থাকলে সেক্ষেত্রে ফাইল ফ্ল্যাশ করাটা ইজি হয়। আবার যদি কোনো স্পেসিফিক লেখা দেওয়া থাকে যে HW2 বা HW4 HW1 এরকম লেখা থাকে, তাহলে আপনার ওই স্পেসিফিক ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে হবে। তো আমরা এখন এখানে জাস্ট গুগলে যাব, এখানে লিখবো সিম্ফনি V90 ফ্ল্যাশ ফাইল। এটা লিখে আমরা সার্চ করলাম। এরপর আমাদের ফার্স্ট যে পেজটা আসবে আমরা ওই পেজে প্রবেশ করব, ওই পেজে ঢুকবো। এরপর দেখেন এখানে চলে আসছে ফাইল। হ্যাঁ, V90 HW1 ভার্সন 4 একটা ফাইল, V90 HW1 ভার্সন 6, V90 HW2 ভার্সন 8, তিনটা ফ্ল্যাশ ফাইল এটার আছে। তো যেহেতু এটাতে কোনো প্রকার স্পেসিফিক HW1 না 2 এরকম লেখা নাই, সেক্ষেত্রে আপনারা যদি চান যে একটা একটা করে লাস্ট ভার্সন দিয়ে ফ্ল্যাশ করবেন, সেক্ষেত্রে করতে পারেন। সবসময় চেষ্টা করবেন যে যেটা লাস্ট ভার্সন আছে ওইটা দিয়ে ফ্ল্যাশ করার, যদি কোনো স্পেসিফিকভাবে কোনোটা না থাকে সেক্ষেত্রে। আর যদি স্পেসিফিকভাবে ফোনের পিছনে লিখিয়ে দেওয়া থাকে HW2, সেক্ষেত্রে আপনার HW2 দিয়ে ফ্ল্যাশ করতে হবে। ঠিক আছে? তো তাহলে এই ফোনের ক্ষেত্রে আমরা পাইলাম তিনটা ফাইল, একটা হচ্ছে V4, V6, V8। তো এখান থেকে আমরা সর্বশেষ লেটেস্ট যেটা এটাই ডাউনলোড করব। এইটা ডাউনলোড করে আমরা এটা দিয়ে ফ্ল্যাশ দেবো। যদি এই ফাইল দিয়ে ফ্ল্যাশ করার পরে ফোনের দেখা গেছে আগে রান ছিল, পরে রান হয় নাই, যদি এরকম হয় সেক্ষেত্রে আবার আমাদের ভার্সন 6 দিয়ে ট্রাই করতে হবে। ওইটা দিয়ে যদি সমস্যা হয় তাহলে ভার্সন 4 দিয়ে ট্রাই করতে হবে। এইভাবে মূলত কাজটা করতে হবে। কাজটা হচ্ছে যেমন একটা ফাইল দিয়ে ফ্ল্যাশ করার পরে সেট কাজ হচ্ছে না, সমস্যা হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে সফটওয়্যার কাজের মূল থিওরি বা মূল বিষয়। যেমন কোনো প্রকার হতাশ হওয়া যাবে না, কাজ করতে হবে, ট্রাই করতে হবে। তো দেখেন এখানে জাস্ট ডাউনলোড করে দিলাম, ফাইলটা ডাউনলোড শুরু হয়ে গেছে। 1 ঘন্টার মতো টাইম লাগবে, স্পিড বাড়তেছে আস্তে আস্তে। আর যেহেতু আমার অন্য পিসিগুলোতে নেট সংযোগ আছে, নেট ডাউনলোড চলতেছে, ফাইলের কাজ চলতেছে, যার কারণে একটু টাইম লাগতে পারে। তো জাস্ট এটাতে আমরা দেখাইলাম আপনাদেরকে যে কীভাবে মূলত ফাইলটা ডাউনলোড করতে হয়। এরপর এটা অনেক ফাইল আছে যেগুলো ফ্রি পাওয়া যাবে না, যেগুলোকে আপনাকে কিনতে হবে, টাকার বিনিময়ে অন্য অন্য ব্লগ সাইট থেকে কিনতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ফাইল, যেমন আমি একটা ওয়েবসাইটে ঢুকতেছি, এইখানে আছে যেমন যে V6, V8 একই ফাইল, এখানে আবার হয়তো টাকাও লাগতে পারে। যেরকম ব্লগ সাইটে বেশিরভাগ টাকা দিয়ে কিনতে হয়। তো যেরকম যদি কোনো ফাইল থাকে যেমন রেগুলার রেয়ার, কোথাও পাওয়া যাচ্ছে না, ওরকম ফাইল আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে আদার্স ওয়েবসাইট থেকে। আর আপনাদের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে আমাদের ইজি ফাইল সাপোর্টে কিন্তু আমরা সেই সকল ফাইলগুলো কিন্তু আমরা ইজি ফাইল সাপোর্টে একদম ফ্রি পাবো। যারা আমার এই কোর্সটা দেখতেছেন অনলাইনে, তাদের জন্য কিন্তু 1 ইয়ার এই সাপোর্টটা ফ্রি। ঠিক আছে? তো আমি এখানে দেখেন V90 লিখে এন্টার করতেছি। দেখেন এখানে ফাইল চলে আসছে V90। ঠিক আছে? ফাইল চলে আসছে একদম, এটা কিন্তু একদম টেস্টেড ফাইল। এইরকমভাবে হ্যাঁ, এটাতে কিন্তু অসংখ্য ফাইল দেওয়া আছে, অসংখ্য চাইনিজ ফোন, অসংখ্য ফ্ল্যাশ ফাইল কিন্তু এটাতে আপলোড করা আছে, যেগুলো সাধারণত আদার্স ওয়েবসাইটে টাকা দিয়ে কিনা লাগে। এই সকল ফাইল বাংলাদেশি। ঠিক আছে? এরপরও আপনারা ইন্টারন্যাশনাল ফাইলগুলোর সাপোর্টও কিন্তু আমাদের এখানে পাবেন।
তো এই ছিল ভিডিও। এই ভিডিওতে আমরা শিখলাম যে চাইনিজ ফোনের ফ্ল্যাশ ফাইলগুলো আমরা কীভাবে ডাউনলোড করতে পারি। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব, ফ্ল্যাশিংয়ের কাজটা শিখব, তখন আমরা আরও বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে পারবো। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।